যে রুল ফ্রেমিংটা 7 দিনের ভিতরে শেষ হচ্ছে, সেটা বলতে গিয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে যে আগামী 7 দিনের মধ্যে হচ্ছে, কিন্তু সিএ হচ্ছেই আগামী কিছুদিনের মধ্যে, এটা 100% শিওর। সিএ ভারতের একটা বৃহত্তর জনমানবের একটা চাহিদা। সিএ হলে আমি একটু আগে তার ব্যাখ্যা দিলাম কি হবে। সিএ যখন অ্যাক্ট হয়েছে ভারতবর্ষের, সিএ তো আইন হয়েই গেছে, এটা ইমপ্লিমেন্ট করা বাকি। এ তো আর আইন করতে হবে না নতুন করে, এ তো আইন অলরেডি। এরা কি? এরা সরকার, এরা মন্ত্রী, এরা বাংলা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি? এটা হয়? সিএ ভোট এলেই এসবগুলো এদের বেরোয়। মানুষের কাজ করতে পারে না, রুটি কাপড়াওর মাকানের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। ফলে এরা যেটা করে, ভোট এলেই একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যাদের নাম ভোটার লিস্টে আছে সবাই নাগরিক, যাদের ভোটে সরকার বা এমএলএ এমপি কাউন্সিলর পঞ্চায়েত নির্বাচিত হন তারা সকলেই নাগরিক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে কারোর নাগরিকত্ব পাওয়ার বা যাওয়ার বিষয় নেই। আর সবচেয়ে বড় কথা, যদি অনুপ্রবেশের কথা বলতে চায় বিজেপি, তাহলে তাদেরকে মনে রাখতে হবে যে অনুপ্রবেশ বা সীমান্ত পাহারা দেওয়াটা তো অমিত শাহের বিএসএফ এর দায়িত্ব, সেটা তো রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ফলে তারা উন্নয়নে পিছিয়ে গিয়ে নজর ঘোরাবার জন্য, ধর্মের নামে মেরুকরণ আনার জন্য এই সিএএ নিয়ে তারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। এক সপ্তাহ যেতে না যেতেই জাতীয় নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে ডিগবাজি খেয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার 3রা ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার বাগদায় তিনি জানিয়েছেন, এক সপ্তাহ আগের প্রেসের সামনে দেওয়া তার মন্তব্য স্লিপ অফ টাং, অর্থাৎ মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। তিনি আসলে বলতে চেয়েছিলেন যে সিএএ নিয়ে রুল ফ্রেম করা হয়ে গিয়েছে, তবে সিএএ হবে এটা 100% নিশ্চিত। এই বিষয়ে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বকেয়া বাংলাকে দেওয়ার নাম নেই, শুধু সিএএ এনআরসি নিয়ে চিৎকার করছে। ভোট এলেই এই সবগুলো বেরোয়, মানুষের কাজ করতে পারে না, সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভোট এলেই ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেন। তার প্রশ্ন, এরা বাংলা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি? এই নিয়ে কুণাল ঘোষ কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। এরা কি? এরা সরকার, এরা মন্ত্রী, এরা বাংলা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি? এটা হয়? সিএএ ভোট এলেই এসবগুলো এদের বেরোয়। মানুষের কাজ করতে পারে না, রুটি কাপড়াওর মাকানের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। ফলে এরা যেটা করে, ভোট এলেই একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যাদের নাম ভোটার লিস্টে আছে সবাই নাগরিক, যাদের ভোটে সরকার বা এমএলএ এমপি কাউন্সিলর পঞ্চায়েত নির্বাচিত হন তারা সকলেই নাগরিক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে কারোর নাগরিকত্ব পাওয়ার বা যাওয়ার বিষয় নেই। আর সবচেয়ে বড় কথা, যদি অনুপ্রবেশের কথা বলতে চায় বিজেপি, তাহলে তাদেরকে মনে রাখতে হবে যে অনুপ্রবেশ বা সীমান্ত পাহারা দেওয়াটা তো অমিত শাহের বিএসএফ এর দায়িত্ব, সেটা তো রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ফলে তারা উন্নয়নে পিছিয়ে গিয়ে নজর ঘোরাবার জন্য, ধর্মের নামে মেরুকরণ আনার জন্য এই সিএএ নিয়ে তারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। জাতীয় নাগরিকত্ব আইন বা সিএএ এর ডেডলাইন নিয়ে ডিগবাজি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। তার মতে কিছুদিনের মধ্যেই সিএএ লাগু হবে, এটা 100% শিওর। শনিবার 3রা ফেব্রুয়ারি সন্ধ্যায় উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকায় কুঠি বাড়িতে মতুয়া মহাসংঘের একটি ধর্মীয় সভায় এসে ফের সিএএ এর পক্ষে সওয়াল করেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, সিএএ হবেই, ভারতের বৃহত্তর মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা। এটা ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে, এটা এখন লাগু করা বাকি রয়েছে। কিন্তু 28শে জানুয়ারি রবিবার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর জানিয়েছিলেন 7 দিনের মধ্যেই
রাজ্য সহ সারা ভারতে সিএএ লাগু হবে। সেই নিয়েই তিনি বলছেন যে ওটা স্লিপ অফ টাং। আগামী এক সপ্তাহের মধ্যে রুল অফ ফ্রেম সম্পন্ন হবে, সেটা বলতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু আর কিছুদিনের মধ্যে যে সিএএ লাগু হবে সেটা 100% নিশ্চিত। শান্তনু ঠাকুর কি বলছেন শোনাবো। যে রুল ফ্রেমিংটা 7 দিনের ভিতরে শেষ হচ্ছে, সেটা বলতে গিয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে যে আগামী 7 দিনের মধ্যে হচ্ছে। কিন্তু সিএ হচ্ছেই আগামী কিছুদিনের মধ্যে, এটা 100% শিওর। সিএ ভারতের একটা বৃহত্তর জনমানবের একটা চাহিদা। সিএ হলে আমি একটু আগে তার ব্যাখ্যা দিলাম কি হবে। সিএ যখন অ্যাক্ট হয়েছে ভারতবর্ষের, সিএ তো আইন হয়েই গেছে, এটা ইমপ্লিমেন্ট করা বাকি। এ তো আর আইন করতে হবে না নতুন করে, এ তো আইন অলরেডি। আগামী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের সর্বত্র সিএএ চালু হবে বলে স্পষ্ট জানিয়েছিলেন শান্তনু ঠাকুর। তিনি বলেছিলেন যে আগামী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র সিএএ চালু হবে, সেই গ্যারান্টি তিনি দিচ্ছেন। রবিবার 28শে জানুয়ারি কাকদ্বীপের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই কথাই বলেছিলেন। যখন শান্তনু ঠাকুর এই মন্তব্য করেন তখন মঞ্চে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও। আসুন শুনে নি শান্তনু ঠাকুর কি বলেছিলেন সেদিন। যে রুল ফ্রেমিংটা 7 দিনের ভিতরে শেষ হচ্ছে, সেটা বলতে গিয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে যে আগামী 7 দিনের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। যারা 71-এর পরে ভারতবর্ষে এসেছেন, আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক, আপনি ভোট দিতে পারছেন, ভোট দেওয়ার নাগরিক। কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি। এরা সকলে মতুয়া সম্প্রদায়, এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক, তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না। তাই তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক? নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবির কাছে দেওয়া হচ্ছে, ডিআইবি কেন 71 সালের আগের দলিল চাইছে, সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে। শান্তনুর ডেডলাইন মন্তব্যের পরে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে এখন ক্যা করে চিৎকার করছে, এটা ফ্যা ভোটের রাজনীতি করার জন্য। ভোট এগিয়ে আসতেই ফের নতুন করে ক্যা করে চিৎকার করছে। সোমবার 29শে জানুয়ারি কোচবিহার থেকে কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি জানিয়েছেন শোনাবো। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে ক্যা করে চিৎকার করছে, এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তুকরণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারত? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।